দর্শক, পারফরমেন্স দিয়ে আবারও জাতীয় দলে ফেরার দৌড়ে মোসাদ্দেক হোসেন সৈকত। অজিদের বিপক্ষে চমক দিয়ে ফিরতে পারেন এই অলরাউন্ডার। অপরদিকে দল থেকে বাদ পড়তে পারেন আফিফ হোসেন ধ্রুব। ফিনিশার ও ব্যাকআপ উইকেট কিপার হিসেবে সোহান অঙ্কনে আসতে পারেন বাংলাদেশ দলে। সব মিলে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? দর্শক, অস্ট্রেলিয়া সিরিজে কারা থাকতে পারেন বাংলাদেশ দলে, তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিউজিল্যান্ড ও পাকিস্তানকে ঘরের মাঠে বোধ করেছে টাইগাররা। এবার আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। আগামী 9 জুন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে সম্ভাব্য স্কোয়াড নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। সাম্প্রতিক পারফরমেন্স ও ঘরোয়া ক্রিকেটের পারফর্ম ও দলের ভারসাম্য বিবেচনায় একটি চমকপ্রদ 15 সদস্যের দল গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, আজ সেই দলের সবচেয়ে বড় চমক হতে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত ঘরোয়া ক্রিকেটে ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরমেন্স করে আবারও নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। মিডল অর্ডারে কার্যকরী ব্যাটিং এর পাশাপাশি অফ স্পিনে ওভার করার সামর্থ্য তাকে দলে ফেরার দৌড়ে এগিয়ে রেখেছে। ডিপিএল এর শেষ দিকে নেমে ঝড়ো স্ট্রাইক রেটে রান করেছেন, বল হাতেও ছিলেন সফল। অন্যদিকে দীর্ঘদিন সুযোগ পেয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় আফিফ হোসেনের জায়গায় এবার ঝুঁকির মুখে পড়তে পারে। সম্ভাব্য স্কোয়াডে অধিনায়ক হিসেবে থাকতে পারেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ভালো না করলেও বল হাতে ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। দর্শক, ওপেনিং এ দেখা যেতে পারে সৌম্য সরকার ও সাইফ হাসানকে। অভিজ্ঞতা ও আক্রমণাত্মক মানসিকতার কারণে সৌম্য এখন গুরুত্বপূর্ণ। আর সাইফ হাসান ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে নিজের দাবি শক্ত করেছেন। মিডল অর্ডারে থাকছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও লিটন কুমার দাস। এই 4 ব্যাটারের উপরেই মূলত বড় ইনিংস খেলার দায়িত্ব থাকবে। বিশেষ করে তৌহিদ হৃদয়, লিটন কুমার দাসের ব্যাট থেকে দ্রুত রান আসা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অপরদিকে নাজমুল হোসেন শান্ত চাইবেন তার ফরম্যাটটা কাজে লাগাতে। দর্শক, উইকেট কিপার ও ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে নুরুল হাসান সোহান অথবা মহিদুল ইসলাম অঙ্কনকেও। নির্বাচকরা দলের চাহিদা অনুযায়ী যে কোনো একজনকে বেছে নিতে পারেন। অলরাউন্ডার বিভাগে মেহেদী হাসান মিরাজের পাশাপাশি মোসাদ্দেক হোসেন সৈকতের অন্তর্ভুক্তি দলকে বাড়তি ভারসাম্য এনে দিতে পারে। ব্যাটিং গভীর করার পাশাপাশি স্পিন অপশনও বাড়বেন তিনি। দর্শক, বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে পারেন রিশাদ হোসেন। লেগ স্পিনে তার আক্রমণাত্মক মানসিকতা অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। পেস বিভাগে থাকছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম নাহিদ রানাও। বিশেষ করে নাহিদ রানার গতির ঝড় এবং তাসকিনা ও মুস্তাফিজুর অভিজ্ঞতা বাংলাদেশের বোলিং ইউনিটকে শক্তিশালী করে তুলতে পারে। সব মিলে এই সম্ভাব্য 15 সদস্যের স্কোয়াডে অভিজ্ঞতা তারুণ্যের সুন্দর সমন্বয় দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দলের বিপক্ষে সিরিজ সহজ হবে না, তবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারলে এবং সম্ভাব্য স্কোয়াড তাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে বাংলাদেশ চমক দেখাতেই পারে।